ডিয়ার স্টুডেন্টস, গতদিন আমরা লীলাস ফ্রেন্ড রিটেন বাই আর কে নারায়ণ এই গল্পটির প্রথম অংশটুকু পড়েছিলাম। আজকে আমরা শুরু করছি অ্যাট ডাস্ক থেকে। আচ্ছা দেখো, অ্যাট ডাস্ক হি ক্যারিড হার ইন। সন্ধেবেলায় হি মানে সিদ্ধা ক্যারিড হার ইন, সিদ্ধা লীলাকে তার ঘরে নিয়ে যেত। অ্যান্ড শি হেল্ড এ ক্লাস ফর হিম, এবং লীলা সিদ্ধার জন্য কিন্তু একটা ক্লাস করাতো বা ক্লাসের ব্যবস্থা করতো। শি হ্যাড আ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস। তাহলে আমরা ওপরের এই অংশে দেখেছিলাম তারা এখানে কিন্তু তাদের একটা খেলার এপিসোড রয়েছিল। আর এখন যে প্যারাটা আমি পড়তে চলেছি এটা হচ্ছে তাদের মানে লীলা অ্যাজ এ টিচার কীরকম ভূমিকা নিয়েছিল সেটা কিন্তু আমরা এখানে দেখব। আচ্ছা, শি হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল। লীলার কাছে একটা বক্স ছিল যেটা কিনা ক্যাটালগ দিয়ে ভর্তি ছিল, ইলাস্ট্রেটেড বুকস সুন্দর রং বেরঙের ব্যাখ্যা করা ছবিওয়ালা বই, আর স্টাম্পস অফ পেন্সিল বেশ কয়েকটা কালারিং পেন্সিল ছিল। আচ্ছা, ক্যাটালগ বলি, ক্যাটালগ শব্দটা আমাদের বহু প্রচলিত। যে কোনো জিনিস কিনতে গেলে বইয়ের মধ্যে যে ডিজাইন করা বুক আমাদেরকে দেখানো হয় সেটাই হচ্ছে ক্যাটালগ। তো ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা। তাহলে লীলা গট আ গ্রেট জয় প্লেইং দ্য রোল অফ এ টিচার টু সিদ্ধা। সিদ্ধা যথার্থই সে নিরক্ষর ছিল এবং লীলা কিন্তু তাকে পড়াতে পেরে সত্যি খুব আনন্দ পেত। শি মেড হিম স্কোয়াট অন দ্য ফ্লোর উইথ আ পেন্সিল বিটুইন হিজ ফিঙ্গার্স। দেখো লাইনটা, শি মেড হিম স্কোয়াট। তো স্কোয়াট মানে হচ্ছে ধপ করে বসা। তাহলে এখানে শি মেড হিম স্কোয়াট অর্থাৎ লীলা সিদ্ধাকে বসতে বাধ্য করতো অন দ্য ফ্লোর, মেঝেতে। অর্থাৎ সিদ্ধার কিন্তু এই ক্লাসের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু তবুও সিদ্ধাকে কিন্তু বসতে হতো কারণ লীলা তাকে বাধ্য করতো। অন দ্য ফ্লোর উইথ এ পেন্সিল বিটুইন হিজ ফিঙ্গার্স, অর্থাৎ তার দুই আঙ্গুলের মাঝখানে একটা পেন্সিল নিয়ে লীলা কিন্তু সিদ্ধাকে বসতে বাধ্য করতো। অ্যান্ড এ ক্যাটালগ ইন ফ্রন্ট অফ হিম, এবং সিদ্ধার সামনেও কিন্তু একটা ক্যাটালগ দেওয়া হতো। শি হ্যাড অ্যানাদার পেন্সিল অ্যান্ড আ ক্যাটালগ অ্যান্ড কমান্ডেড, এবং লীলার হাতেও আরেকটা ক্যাটালগ এবং আরও একটা পেন্সিল থাকতো এবং সে কমেন্ট করতো, নাও রাইট, এখন লেখো। অ্যান্ড হি হ্যাড টু ট্রাই অ্যান্ড কপি হোয়াট এভার শি রোট ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগ। অর্থাৎ ক্যাটালগটা আমরা অনেকটা ওই খাতা বা দাগ টানা খাতার মতন আমরা বলতে পারি আর কি এখানে। তাহলে হি হ্যাড টু ট্রাই অর্থাৎ সিদ্ধাকে ট্রাই করতে হতো অ্যান্ড কপি করতে হতো হোয়াট এভার শি রোড, যাই কিনা লীলা লিখত ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগ। তার যে খাতাটা, তার ক্যাটালগের পৃষ্ঠার মধ্যে লীলা যা যা লিখত সেটাই সিদ্ধাকে কিন্তু দেখে দেখে কপি করতে হতো। তাহলে এখানে কপি কথাটা ব্যবহার করেছে এই কারণেই যে সিদ্ধা কিন্তু ইললিটারেট ছিল, নিরক্ষর ছিল, সেই জন্য সে কিন্তু কোনটা অক্ষর কোনটা কি মানে এটা বুঝতো না, তার কাছে সবই ছিল ছবির মতন। শি নিউ 2 or 3 letters of the alphabet। তাহলে লীলা নিজেই কিন্তু 2 or 3 letters of the alphabet, অ্যালফাবেটের 2-3টা অক্ষর সে জানতো। মানে ভুল হলো কথাটা, অ্যালফাবেটের বলতে 2-3টা শব্দের 2-3টা অক্ষরের শব্দ জানতো। ঠিক আছে, ধরা গেল সে মাত্র 4-5টা শব্দ শিখেছে, তার মধ্যে কয়েকটা ওয়ার্ডই ঘোরাফেরা, যেরকম ক্যাট, ডগ, এরকম ছোট ছোট শব্দ সে কিন্তু নিজে জানতো। অ্যান্ড কুড ড্র এ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো, এবং সে ক্যাট মানে বিড়াল বা কাকের মতন কিছু একটা আঁকতে পারতো। এ কাইন্ড অফ অর্থাৎ পুরোপুরি ক্যাট সেটা হতো না, মোটামুটি একটা ক্যাটের মতন বা ক্রোয়ের মতন হতো। তাহলে এই লাইনটা আন্ডারলাইন করে নিতে পারো, সে কী কী অক্ষর জানতো এবং সে কী আঁকতে পারতো। বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, কিন্তু এদের কোনোটাই অর্থাৎ সেই লেটার বা কোনো ছবি সেই কোনোটাই সিদ্ধা রিমোটলি কপি করতে পারতো না, অন্ধের মতন কপি করতে পারতো না। শি সেইড এক্সামাইনিং হিজ এফর্ট, লীলা সিদ্ধার সেই প্রচেষ্টাকে অনুবেক্ষণ করে বা পর্যবেক্ষণ করে বলতো, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো, এটা কি এভাবে আমি কাকটা এঁকেছি? ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি, এইভাবে আমি বি লিখেছি? শি পিটিড হিম, লীলা তাকে করুণা করতো, পিটি মানে করুণা করা। অ্যান্ড রিডাবলড হার এফার্টস, এবং লীলা তার এফার্টস তার চেষ্টাকে রিডাবল করতো, পুনরায় দেখাতো, অর্থাৎ একই কাজ লীলা আবার করতো। টু টিচ হিম, সিদ্ধাকে শেখানোর জন্য। বাট দ্যাট গুড ফেলো, কিন্তু সেই ভালো সেই ছোকরাটি
মানে এখানে সিদ্ধার কথা বলছে। দ অ্যান্ড অ্যাডেপ্ট শব্দটা দেখো, অ্যাডেপ্ট যদিও এটাই মানে হচ্ছে দক্ষ, অ্যাট কন্ট্রোলিং দ্য মুন যদিও সে চাঁদকে কন্ট্রোল করতে এক্সপার্ট, অ্যাডেপ্ট মানে আমরা বলতে পারি চাঁদকে কন্ট্রোল করতে সে এক্সপার্ট, ঠিক আছে। ওয়াজ আটারলি ইনক্যাপাবেল পুরোপুরি অক্ষম, ইনক্যাপাবেল মানে হচ্ছে অক্ষম, অফ প্লাইং দ্য পেন্সিল পেন্সিলের সঞ্চালনা করা, এটা কিন্তু প্লেয়িং নয়, প্লাইং দ্য পেন্সিল পেন্সিলের সঞ্চালনাতে কিন্তু সে পুরোপুরি দক্ষ, যে কিনা চাঁদকে কন্ট্রোল করতে পারে, হ্যাঁ এখানে যেরকমটা লিখেছে, কিন্তু সে পেন্সিল চালনা করতে একেবারেই দক্ষ নয়। আচ্ছা তারপর দেখো কি বলছে, আচ্ছা কনসিকুয়েন্টলি মানে ফলত বা ফলস্বরূপ, ইট লুকড ইহা দেখালো, অ্যাজ দ যেন লীলা উড কিপ হিম দেয়ার পিন টু হিজ সিট টিল হিজ স্টিফ ইনফ্লেক্সিবল রিস্ট ক্র্যাকড। তাহলে ফলত কি দেখা গেল, লীলা উড কিপ হিম দেয়ার, লীলা সিদ্ধাকে সেখানে বসে থাকতে বাধ্য করত, পিন টু হিজ সিট তার যে জায়গাতে সে বসেছিল সেই জায়গাতে একেবারে পিনের মতন করে আটকে রাখতো, টিল যতক্ষণ পর্যন্ত না হি স্টিফ মানে তার শক্ত, ইনফ্লেক্সিবল রিস্ট মানে ইনফ্লেক্সিবল হাত আর কি, রিস্ট সেটা ক্র্যাক না হয়ে যায়, অর্থাৎ মানে দেখা গেলো আঁকতে গিয়ে কলমের দাগ অন্যদিকে ছুটে চলে গেল, যতক্ষণ এরকম না হচ্ছে, পেন্সিলের দাগ দেখা গেলো একটা বি আঁকতে গিয়ে অন্যদিকে বেঁকে গেল, এরকম যতক্ষণ না হতো, হ্যাঁ ততক্ষণ কিন্তু তাকে সেখানে বসে থাকতে বাধ্য করতো লীলা। হি সট রিলিফ বাই সেইং সিদ্ধা মুক্তি পেত এটা বলে, বাই সেইং এই বলে সে মুক্তি পেত কি, আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইন টু ডিনার আমি মনে করি তোমার মা তোমাকে মনে হচ্ছে ডিনারে ডাকছেন, টু ডিনার। অর্থাৎ সিদ্ধা কি বলে মুক্তি পেত, বলতো যে আমার মনে হচ্ছে তোমার মা কিন্তু তোমাকে খাবারের জন্য ডাকছে। লীলা উড ড্রপ দ্য পেন্সিল যখন খাবারের কথা বলতো লীলা তখন ড্রপ দ্য পেন্সিল ছেড়ে দিত, অ্যান্ড রান আউট অফ দ্য রুম এবং সেই ঘর থেকে ছুটে চলে যেত, অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড এইভাবে স্কুলের পড়াশোনার পর্ব কিন্তু শেষ হতো। তাহলে আমরা এই পুরো প্যারাতে দেখলাম কিভাবে লীলা একবার নয় দুবার চেষ্টা করে সিদ্ধাকে দিয়ে বি লেখানোর চেষ্টা করলো বা ক্যাট আর ক্রো আঁকার চেষ্টা করতো, এবং একটা পারফেক্ট টিচার যেভাবে করা উচিত সেইভাবে কিন্তু লীলা সিদ্ধাকে চেষ্টা করতো, কিন্তু সিদ্ধা হ্যাজ নট দ্য ক্যাপাবিলিটি অফ রাইটিং এনি কাইন্ড অফ লেটার অর ড্রয়িং এনিথিং এলস, বিকজ অলদো হি ইজ ক্যাপেবল অফ কন্ট্রোলিং দ্য মুন। আচ্ছা তারপর দেখো, আফটার ডিনার লীলা র্যান টু হার বেড খাবারের পরে লীলা ছুটে যেত তার বিছানায়। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ আ স্টোরি যখন লীলা বিছানায় যেত তখন সিদ্ধাকে রেডি থাকতে হতো একটা স্টোরি নিয়ে। এই পর্যন্ত আমরা পড়ে দেখলাম দিনের প্রায় বেশিরভাগ সময়টাই কিন্তু লীলা সিদ্ধার সঙ্গে কাটাতে শুরু করেছিল। সিদ্ধা আসার পরের থেকে সিদ্ধার সাথে কিন্তু দিনের বেশিরভাগ সময়টাই লীলা কাটাতে থাকলো। তাহলে যখন সে শুতে যাবে তখন সিদ্ধাকে কিন্তু একটা স্টোরি নিয়ে রেডি থাকতে হতো। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর সে মেঝেতে বসতো, নিয়ার দ্য বেড বিছানার কাছে, অ্যান্ড টোল্ড ইনকম্পারেবল স্টোরিজ এবং অতুলনীয় গল্প বলতো, এমন সব গল্প যেটা কিনা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। কিসের গল্প বলতো একটু আন্ডারলাইন করে নিতে পারো। অফ অ্যানিমেলস ইন দ্য জঙ্গল দূরে জঙ্গলে অ্যানিমেলদের গল্প, অফ গডস ইন হেভেন স্বর্গে গডের গল্প ভগবানের গল্প, তারপরে অফ ম্যাজিশিয়ানের গল্প, হু কুড কনজিয়ার আপ গোল্ডেন ক্যাসেলস যারা সোনালি দুর্গ জয় করে নিত, অ্যান্ড ফিল দেম উইথ লিটল প্রিন্সেস অ্যান্ড দেয়ার পেটস যারা কিনা সোনালি দুর্গ দখল করে সেই দুর্গগুলোতে ছোট ছোট রাজকন্যা এবং তাদের পোষ্য দিয়ে ভরিয়ে দিত। এরকম বিভিন্ন ধরনের কাল্পনিক গল্প কিন্তু তাকে শোনাতো। ডে বাই ডে শি ক্লাং ক্লোজার টু হিম দিনের পর দিন শি মানে এখানে লীলা ক্লাং ক্লোজার টু হিম সিদ্ধার মানে খুব কাছে আসতে শুরু করলো। শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স সুন্দর লাইন। শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অর্থাৎ লীলা সিদ্ধার সঙ্গ পেতে চাইতো অল হার ওয়েকিং আওয়ার্স তার সমস্ত মানে যতক্ষণ সে জেগে থাকতো তার সমস্ত জেগে থাকা সময়কালীন সে কিন্তু সিদ্ধার সঙ্গটা পেতে চাইতো। শি ওয়াজ অ্যাট হিজ সাইড সে তার পাশে থাকতো। হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন
যখন সে বাগানে কাজ করত, অর চপিং উড কাট কাটতো, অ্যান্ড অ্যাকম্প্যানিড হিম হোয়েন হি ওয়াজ সেন্ট অন এরান্ডস। তাহলে লীলা তাদের পাশে থাকতো কখন? হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, যখন বাগানে কাজ করতো অথবা কাট কাটতো, এমনকি অ্যাকম্প্যানিড হিম এবং তাকে সঙ্গ দিত হোয়েন হি ওয়াজ সেন্ট অন এরান্ডস। এরান্ডস কথাটা আমরা আগেই পেয়েছি, যখন তাকে কিনা ছোট টুকিটাকি কাজে পাঠানো হতো তখন সে লীলা সিদ্ধার সঙ্গ দিত। আচ্ছা, তারপর দেখো, ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার। এখান থেকে কিন্তু গল্পের মোড় নেওয়া শুরু হলো। এখান থেকে এতক্ষণ আমরা গল্পটা কিন্তু একটা ভালো ফ্লোতে পেলাম। এই জায়গা থেকে আমরা দেখব যে গল্প কিন্তু আস্তে আস্তে টার্নিং নিতে শুরু করবে। তাহলে ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার, একদিন সিদ্ধা বেরিয়ে গেল সুগার আনতে, চিনি আনতে, অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম, এবং লীলাও তার সঙ্গে গেল। ওয়েন দে কেম হোম, যখন তারা বাড়ি ফিরল, লীলাস মাদার নোটিস দ্যাট, লীলার মা দেখলো যে আ গোল্ড চেইন লীলা হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং, একটা সোনালি চেন যেটা কিনা লীলা পরেছিল সেটা এখন আর পাওয়া যাচ্ছে না। তাহলে লীলার চেন হারিয়ে গেল কখন? সেটা হচ্ছে যখন দে কেম ব্যাক ফ্রম আফটার পারচেজিং সুগার কেনার পরে যখন লীলা বাড়িতে এলো তখন কিন্তু সে দেখতে পেল, তার মা দেখতে পেল তার সোনার চেনটা কিন্তু নেই। হোয়ার ইজ ইউর চেইন? লীলা লুকড ইনটু হার শার্ট, সার্চড অ্যান্ড সেড, আই ডোন্ট নো। তাহলে বাচ্চাদের মতন উত্তর, জিজ্ঞেস করেছে কিরে তোর চেন কোথায়? লীলা তার শার্টে দেখলো, খুঁজলো এবং বলে বসলো আমি জানি না। কোথায় চেন দেখেছি সে জানে না। হার মাদার গেভ হার এ স্ল্যাপ অ্যান্ড সেইড, তার মা তাকে একটা থাপ্পড় চট কষালো আর কি, এবং বলল হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স। সুন্দর লাইন, আবার বলছি, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ, কতবার আমি তোকে বলেছি, টু টেক ইট অফ অর্থাৎ এই চেনটা খুলে রাখ, অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স এবং বক্সের মধ্যে ভরে রাখ। তাহলে দেখো এখানে বলছে যে কতবার আমি তোকে বলছি এটা খুলে বক্সের মধ্যে ভরে রাখ। তারপরে দেখো, সিদ্ধা শি শাউটেড অ্যাট আ মোমেন্ট ল্যাটার। তাহলে যখনই চেনটা পাওয়া যাচ্ছে না, সিদ্ধা কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা গল্পের যতটুকু অংশ পড়লাম কোথাও কিন্তু সে যে চুরি করতে পারে বা তার মনোবৃত্তি যে চোরের মতন এরকমটা আমরা কিন্তু পাইনি। তারপরেও যখনই লীলার চেনটা মিসিং পাওয়া যাচ্ছিল না, সাথে সাথে কিন্তু লীলার মা সিদ্ধার অনুসন্ধান করতে লাগলো এবং তার মনে একটাই বিশ্বাস যে সেই চুরিটা হয়তো সিদ্ধাই করেছে। সেই এক মুহূর্ত বাদে চিৎকার করতে লাগলো। অ্যাশ সিদ্ধা কেম ইন, সিদ্ধা যখন এলো, লীলাস মাদার থ্রিউ এ গ্লান্স অ্যাট হিম, লীলার মা তার দিকে একটা দৃষ্টি ছুঁড়ে দিল। থ্রিউ এখানে থ্রিউ এ গ্লান্স অর্থাৎ গ্লান্সড অ্যাট হিম, এটাকে বলছে থ্রিউ এ গ্লান্স অ্যাট হিম, সুন্দরভাবে লিখেছে, তার দিকে দৃষ্টি ছুঁড়ে দিল। অ্যান্ড থট দ্য ফেলো অলরেডি লুক কোয়ার, আর লীলার মায়ের কাছে মনে হলো এই ছোকরাটিকে ইতিমধ্যেই অদ্ভুত দেখাচ্ছে। তাহলে ফেলো হচ্ছে ছোকরা আর কুয়ার হলো অদ্ভুত। তাহলে যেহেতু চেনটা চুরি হয়েছে সেই জন্য লীলার মায়ের কাছে মনে হলো সিদ্ধাকে ইতিমধ্যে কেনা অদ্ভুত দেখাচ্ছে, একটু কীরকম আপসেট বা একটু আলাদা রকম লাগছে। শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেইন, লীলার মা সিদ্ধাকে সেই চেইনের ব্যাপারে বলল। হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই, সিদ্ধার গলা শুকিয়ে গেল। হি ব্লিঙ্কড, সে মিটমিট করতে থাকলো। অ্যান্ড অ্যান্সার্ড দ্যাট হি ডিড নট নো, এবং মিটমিট করে সে কিনা বলল যে আমি জানি না। শি মেনশন দ্য পুলিশ, লীলার মা পুলিশের কথা উল্লেখ করলো। অ্যান্ড শাউটেড অ্যাট হিম, এবং তাদের দিকে চেঁচিয়ে উঠল। শি হ্যাড টু গো ব্যাক ইনটু দ্য কিচেন, তাকে সেই কিচেনে যেতে হলো ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য। বিকজ শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, ওভেনের মধ্যে, এখনকার দিনে যেরকম আমরা গ্যাসের ওভেন মাথায় আসবে, কিন্তু তখনকার দিনে কিন্তু চুল্লি ছিল। তাহলে উনুনে তিনি কিছু বসিয়ে এসেছিলেন, সেই জন্য তাকে এক মুহূর্তের জন্য কিচেনে যেতে হয়েছিল। লীলা ফলোড হার হুইনিং, লীলা তাকে অনুসরণ করলো ঘ্যান ঘ্যান করতে করতে। হুইনিং মানে কি? ঘ্যান ঘ্যান করা। গিভ মি সাম সুগার মাদার, গিভ মি সাম সুগার, আই এম হাংরি। তাহলে লীলা তার মায়ের পেছন পেছন গিয়ে কি বললো, আমাকে একটু চিনি খেতে দাও, আমাকে চিনি খেতে দাও মা, আমি খুব ক্ষুধার্ত। হোয়েন দে কেম আউট অ্যাগেইন, যখন তারা আবার ফিরে এলো, কল্ড, ডাকলো, সিদ্ধা সিদ্ধা, দেয়ার ওয়াজ নো অ্যান্সার, এবারে কিন্তু কোনো উত্তর নেই। সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইনটু দ্য নাইট,
সিদ্ধা সেই রাত্রে কিন্তু সে উধাও হয়ে গেছে। তাহলে আমরা এই পর্যন্ত পড়ার পর আমাদের রিডারদের কিন্তু অবশ্যই মনে হতে পারে যে সিদ্ধা কিন্তু চুরি করেছে। চুরি যদি না করবে তাহলে সে পালালো কেন, এরকমটা একটা কনসেপশন কিন্তু হতে পারে। কিন্তু সেই সময়কার পরিস্থিতি এবং পরিবেশ এরকম ছিল যে সিদ্ধা ভেবেছিল যে যদি সে না পালায় তাকে হয়তো বিনা কারণে পুলিশের হাতে তুলে দেওয়া হতে পারে অথবা তার উপরে টর্চার করা হতে পারে। সেই জন্য হয়তো সিদ্ধা পালিয়েছিল। আমরা গল্পের শেষ পর্যায়ে দেখব এক্স্যাক্টলি ঠিক কী হলো, আদৌ সেই চেনটা পাওয়া গেল কিনা। মিস্টার শিবাশঙ্কর কেম হোম অ্যান আওয়ার ল্যাটার। 1 ঘন্টা বাদে মিস্টার শিবাশঙ্কর ফিরে এলো। গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস। এই সব কিছুর ব্যাপারে, এই যে চেন হারানো বা সিদ্ধার পালিয়ে যাওয়া, এই সব নিয়ে কিন্তু বেশ এক্সাইটেড হয়ে পড়ল। ওয়েন টু দ্য পুলিশ স্টেশন, সাথে সাথে পুলিশ স্টেশনে চলে গেল। অ্যান্ড লজড এ কমপ্লেন, এবং কমপ্লেন লজ করলো। অর্থাৎ থানায় কমপ্লেন করা, এটা কিন্তু লজ এই ভাতটা ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর দেখো, আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড। তাহলে লীলার রুটিনে ব্রেক হয়ে গেল। তার খাবারের পরে লীলা কিন্তু আর বিছানায় যেতে চাইলো না। আই ওন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ। আমি ঘুমোতে যাব না যতক্ষণ না, আনলেস মানে যতক্ষণ না সিদ্ধা ফিরে আসে আর আমাকে গল্প শোনায়। আই ডোন্ট লাইক ইউ মাদার। মা, আমি তোমাকে পছন্দ করি না। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারোয়িং সিদ্ধা। তুমি সবসময় সিদ্ধাকে মানে বকাঝকা করো আর ওয়ারি মানে চিন্তা দাও আর কি, তাকে সবসময় অত্যাচার করো, বকাঝকা করো। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারোয়িং সিদ্ধা, এটা কিন্তু মানে ভয়েস চেঞ্জ করতে আসে অনেক সময়। হোয়াই আর ইউ সো রাফ। মেয়ে তার মাকে বলছে, দেখো কতটা প্র্যাকটিক্যাল আর কি। হোয়াই আর ইউ সো রাফ। মা, তুমি এত রাফ কেন, এত কর্কশ কেন? বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর চেইন। কিন্তু তার মা বলছে, কিন্তু সে তোর চেন নিয়ে গেছে ... এরকম আরও অনেক কিছু তার মা বলতে আরম্ভ করলো। লেট হিম, নেক না। লীলা বলছে, নেক না। ইট ডাজেন্ট ম্যাটার, ওতে কি আসে যায়। টেল মি এ স্টোরি, আমাকে একটা গল্প শোনাও। স্লিপ স্লিপ, ঘুমো ঘুমো, said mother, attempting to make her lie down on her lap. attempting to make her lie on her lap মানে লীলাকে ওনার কোলে শোয়ানোর একটা চেষ্টা করলো। টেল মি স্টোরি মাদার, বলছে মা আমাকে একটা গল্প শোনাও। লীলা বলল, ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ এ স্টোরি নাও। ওনার মনের যা পরিস্থিতি, ঠিক আছে, তার চেইন চুরি হয়েছে, ঠিক এই সময়ে এটা সত্যি অসম্ভব ছিল তার মায়ের পক্ষে একটা গল্প বলার মতন বা গল্পের কথা চিন্তা করার মতন। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্ব, তার মন উদ্বিগ্ন হয়ে পড়েছে। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি, সিদ্ধার চিন্তায় সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। দ্য ফেলো, সেই ছোকরাটা, উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড, বাড়ির কোথায় কি আছে সব সে জানে। মাইট কাম ইন অ্যাট নাইট, রাতে আসতে পারে, অ্যান্ড লুট, আর লুট করতে পারে। তাহলে উনি কি ভাবছেন, সেই ছোকরা অর্থাৎ সিদ্ধা, যে কিনা বাড়ির কোথায় কি রাখা আছে সব জানে, হ্যাঁ, সে রাতে আবার ফিরে এসে লুট করে নিতে পারে। এরকম কিন্তু উদ্ভট নানান চিন্তা তাদের মনে আসতে শুরু করলো, তাদের মানে এখানে লীলার মায়ের মনে। শি শাডার্ড টু থিঙ্ক, তিনি এটা ভেবে কেঁপে উঠলেন। হোয়াট এ ভিলেন শি হ্যাড বিন হারবারিং অল দিস ডেজ। কত বড় একটা ভিলেনকে বিগত কয়েকদিন ধরে তিনি আশ্রয় দিয়ে এসেছেন। হারবারিং মানে হচ্ছে আশ্রয় দেওয়া এখানে, আর অল দিস ডেজ মানে বিগত লাস্ট কয়েকদিন ধরে কত বড় মাপের একটা ভিলেনকে সে আশ্রয় দিচ্ছে, এটা তিনি ভাবছেন, ভেবে সে কেঁপে উঠছেন। ইট ওয়াজ গডস মার্সি দ্যাট হি হ্যাডন্ট কিল দ্য চাইল্ড ফর দ্য চেইন। ভগবানের অশেষ দয়া বা গডের অশেষ দয়া যে তিনি সে মানে চেনটার জন্য বাচ্চাটাকে মেরে ফেলেনি। তার মা এসব ভাবছে যে চেনটার জন্য যে আমার মেয়েকে মেরে ফেলেনি, এটা কিন্তু গডের অশেষ দয়া। স্লিপ লীলা স্লিপ, শি ক্যাজলড, সে জোর করেই বলল, স্লিপ লীলা স্লিপ। তাহলে স্লিপ লীলা স্লিপ, শি ক্যাজল, সে মানে তার ইচ্ছের বিরুদ্ধেও সে কিন্তু মন ভুলিয়ে সুর করে এই কথাগুলো বলল। ক্যান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফেন্ট, লীলা তার মাকে বলল, মা তুমি কি হাতির কোনো গল্প জানো না? নো,
লীলা মেড এ নয়েজ অফ ডেপ্রিকেশন অ্যান্ড আস্কড, লীলা একটা নয়েজ অফ ডেপ্রিকেশন মানে অনিচ্ছার একটা প্রকাশ করলো, অনিচ্ছা প্রকাশের একটা শব্দ করলো এবং জিজ্ঞেস করলো, ওয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার। তাহলে খুব সুন্দর একটা লাইন কিন্তু এখানে তুলে ধরলো। দেখো এখানে একটা ছোট্ট শিশু, সে সেই সময়কার সামাজিক অবস্থার কথা, সমাজে যে ভেদাভেদ, যে বাড়ির চাকর সে বাড়ির চেয়ারে বসতে পারবে না, হ্যাঁ তাকে মেঝেতেই বসতে হবে, এই জিনিসটা কিন্তু সে পর্যবেক্ষণ করেছে। সে বলল যে হোয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার, সিদ্ধা কেন আমাদের চেয়ারে বসে না মা। মাদার ডিডন্ট আনসার দ্য কোশ্চেন, মায়ের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। লীলা সেইড আ মোমেন্ট ল্যাটার, এক মুহূর্ত পরে লীলা বলল, সিদ্ধা ইজ গান বিকজ হি উডন্ট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু। সিদ্ধা চলে গেছে কারণ হি উড নট বি অ্যালাউড টু স্লিপ, তাকে ঘুমোতে দেওয়া হয় না, ইনসাইড দ্য হাউস বাড়ির ভেতরে, জাস্ট অ্যাজ উই ডু ঠিক যেমনভাবে আমরা ঘুমোই সেইভাবে কিন্তু তাকে বাড়ির ভেতরে শুতে দেওয়া হয় না। তাহলে জাস্ট অ্যাজ উই ডু এই ধরনের ডু এর ব্যবহারকে বলা হয় ডামি ডু। ডামি ডু প্রসঙ্গে বলছি যে এই ডুটা কিন্তু একটা অনেক বড় কথার সাবস্টিটিউট হিসেবে এখানে বসানো হয়েছে। তাহলে এটা কীরকম ছিল লাইনটা, ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই স্লিপ ইনসাইড দ্য হাউস, এরকম। আচ্ছা, তাহলে লীলা কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরলো যে সিদ্ধা চলে গেছে কারণ সে মনে করে তাদের মতন করে সিদ্ধাকে তাদের বাড়ির ভেতরে থাকতে দেওয়া হয় না। এই লাইনগুলি কিন্তু প্রমাণ করে সেই সময়কার সমাজে যে ডিসক্রিমিনেশন, জাতিভেদ, উঁচু নিচু এরকম যে পার্থক্য, সেটা কিন্তু সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার, মা হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ, কেন তাকে সবসময় শুতে বাধ্য করা হয়, মেড টু স্লিপ মানে তাকে ঘুমোতে বাধ্য করা হয় আউটসাইড দ্য হাউস বাড়ির বাইরে। আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস, আমি মনে করি সে কিন্তু আমাদের উপরে রাগ করেছে। যেমন ধরো অ্যাংরির পরে কিন্তু এখানে উইথ বসানো হয়েছে, অ্যাংরির পরে মানে উইথও হয় অ্যাটও হয়, এখানে অ্যাংরি উইথ মানুষ আর অ্যাংরি অ্যাট হলে পরে এখানে অবজেক্ট থাকলে পরে আমরা অ্যাংরি অ্যাট বসাতাম। তাহলে সে হয়তো আমাদের উপরে রাগ করেছে মা। বাই দ্য টাইম শিবাশঙ্কর রিটার্ন, তাহলে আমরা আগেই দেখলাম শিবাশঙ্কর কিন্তু পুলিশে কমপ্লেন করতে গিয়েছিলেন, তিনি ফিরে এলেন। লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ, তাহলে যখন মিস্টার শিবাশঙ্কর ফিরে এলেন তখন লীলা ঘুমিয়ে পড়েছে। হি সেইড হোয়াট এ রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো, তিনি বললেন, তার স্ত্রীকে তিনি বললেন, আমরা কত বড় রিস্ক নিয়েছি, উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো মানে সেই ছোকরাটিকে কাজে নিয়োগ করে আমরা যে কত বড় রিস্ক নিয়ে ফেলেছিলাম। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, মনে হচ্ছে সে একটা পুরনো ক্রিমিনাল। হি হ্যাজ বিন ইন জেল হাফ এ ডজন টাইমস, তাকে জেলে যেতে হয়েছে হাফ এ ডজন টাইমস অর্থাৎ 6 বার, 1 ডজন হচ্ছে 12 বার, ফর স্টিলিং জুয়েলারি ফ্রম দ্য চিলড্রেন, বাচ্চাদের কাছ থেকে জুয়েলারি চুরি করার অপরাধে তাকে কিনা 6 বারের মতন মানে জেলে যেতে হয়েছে। তাহলে দেখো এখানে মিস্টার শিবাশঙ্কর কিন্তু কোথা থেকে জেলে তিনি পুলিশে কমপ্লেন করতে গেলেন এবং সেখান থেকে তিনি এই ইনফরমেশান নিয়ে এলেন যে মানে সিদ্ধা কিন্তু বেশ কয়েকবার জেলেও গেছে। আদৌ গিয়েছে কিনা, কতটা সত্যি কতটা মিথ্যা, এটা কিন্তু এখানে মানে এই লাইনগুলোর মধ্যে প্রকাশ পাচ্ছে না। তবে এইটুকুই বোঝা যাচ্ছে যে সেই সময়ে যে সময়কার কথা এখানে আর কে নারায়ণ আমাদের তুলে ধরেছেন, সেই সময় কিন্তু সত্যিই গরিবদের উপরে এক প্রকারের টর্চার করা হতো এবং তাদেরকে বিনা দোষে বিভিন্নভাবে শাসন করা হতো, শাস্তি দিতে হতো, শাস্তি পেতেও হতো। আচ্ছা দেখো, ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ, আমি যে বর্ণনা দিলাম, দি ইন্সপেক্টর ওয়াজ অ্যাবল টু আইডেন্টিফাই হিম ইন এ মোমেন্ট, আবার যে ইন্সপেক্টরের কথা এখানে তুলে ধরলেন মিস্টার শিবাশঙ্কর, তিনি মিস্টার শিবাশঙ্করের থেকেও আরও বড়সড় ব্যক্তিত্ব। লীলার বাবার মুখের কথায় তিনি বুঝে গেলেন সেই চেনটা কে চুরি করতে পারে, মানে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইন্সপেক্টর আর কি। হোয়ার ইজ হি নাও আস্কড দ্য ওয়াইফ, তার ওয়াইফ জিজ্ঞেস করলো এখন সে কোথায় আছে। দ্য পুলিশ নো হিজ হান্টস, পুলিশ তার শিকারের জায়গাগুলো জানে, অর্থাৎ পুলিশ জানে সেই সিদ্ধা কোথায় ঘোরাফেরা করে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, তারা তাকে খুব শীঘ্রই ধরে ফেলবে। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস, ইন্সপেক্টর তো রেগে আগুন হয়ে গেছেন। দ্যাট আই ডিডন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, যে আমি তার সাথে
কনসাল্ট করিনি সিদ্ধাকে নিয়োগ করার আগে। তাহলে বাড়িতে কাজের লোক নিয়োগ করবে তার জন্য কিনা ইন্সপেক্টরের সঙ্গে আলোচনা না করার জন্য ইন্সপেক্টর রেগে ফিউরিয়াস হয়ে গেছে। সোশ্যাল কন্ডিশনটা লক্ষ্য করা যাক। 4 days later, 4 দিন বাদে, জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস, ঠিক যখন অফিস থেকে বাবা ফিরছিল, আ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা। তাহলে 4 দিন বাদে, সেই ঘটনার 4 দিন বাদে, চেন চুরি যাওয়ার 4 দিন বাদে যখন বাবা অফিস থেকে ফিরছিল, সেই সময় একটা পুলিশ ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল সিদ্ধাকে ধরে নিয়ে এলো। সিদ্ধা স্টুড উইথ বাউড হেড, সিদ্ধা তার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লীলা ওয়াজ ওভারজয়েড, লীলাও প্রচণ্ড খুশি হলো। সিদ্ধা সিদ্ধা শি ক্রাইড, সে চেঁচিয়ে উঠল। অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হার, এবং সিঁড়ি দিয়ে দৌড়ে তার সাথে দেখা করতে গেল। তাহলে লীলা যখনই সিদ্ধাকে দেখলো সে কিন্তু ছুটে তার সাথে মিট করতে চলল। ঠিক সেই সময়ে ডোন্ট গো নিয়ার হিম, দি ইন্সপেক্টর সেইড স্টপিং হার, লীলাকে থামিয়ে বলছে, না না তার সামনে যাস না, যেও না। হোয়াই নট, কেন যাব না? হি ইজ আ থিফ, সে আদৌ চুরি করেছে কি না এই বিষয়ে কিন্তু প্রমাণ হয়নি, কিন্তু ইন্সপেক্টর বলে বসলেন হি ইজ আ থিফ, সে একটা চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর গোল্ড চেইন, সে তোমার গোল্ড চেইন চুরি করেছে, নিয়েছে। লেট হিম নিক না, আই উইল হ্যাভ এ নিউ চেইন, আমি আর একটা নতুন কিনে নেব। লীলা সে, লীলা দেখো একদম শিশুর মতন নিষ্পাপ মনে সে বলল, আমি আর একটা নতুন কিনে নেব। অ্যান্ড অল অফ দেম লাফড, এবং এই কথাতে তারা কিন্তু প্রত্যেকেই হেসেছিল। অ্যান্ড দেন মিস্টার শিবাশঙ্কর স্পোক টু সিদ্ধা, তারপরে মিস্টার শিবাশঙ্কর, যিনি এতক্ষণ তার চুরির ব্যাপারে যার কিনা কোনো বয়ান কিন্তু আমরা পাইনি, তিনি বললেন, সিদ্ধার সাথে কথা বললেন। অ্যান্ড দেন হিজ ওয়াইফ, তারপরে তার ওয়াইফের সাথে কথা বললেন। অ্যাড্রেসড হিম উইথ আ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি, তার এই ট্রেচারির বিষয়ে, অর্থাৎ তার এই চুরির বিষয়ে বা মানে এই ধরনের কাজের বিষয়ে সে কিন্তু তাকে বেশ কয়েকটা কথা বলল। দে দেন আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেইন, তারপরে তারা সবাই মিলে তাকে জিজ্ঞেস করলো কোথায় সে চেইনটা রেখেছে। আই হ্যাভ নট টেকেন ইট, সিদ্ধা সেড ফিবলি লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, মাটির দিকে তাকিয়ে আধো আধো গলায় সিদ্ধা বলল, আমি ওটা নেইনি। হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, আমাদের না বলে তাহলে তুই পালিয়ে গেলি কেন? আস্কড লীলাস মাদার, লীলার মা বলল। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, তবে এই কাজটা কিন্তু সে ভুল করেছে, যেহেতু সে চেনটা নেয়নি সে পালিয়ে গেল কেন? কিন্তু আরেক দিক থেকে দেখলে সেই সময়ে যদি চেনটা মানে নেয়নি তারপরেও তাকে দোষারোপ করা হচ্ছে, অর্থাৎ সেই সময় যদি সিদ্ধা থাকতো তাহলে হয়তো তার উপরে কোনো শারীরিক টর্চারও করা হতে পারত, সেই ভয়ে কিন্তু সে পালিয়েছে। আচ্ছা, লীলাস ফেস বিকেম রেড, লীলার মুখ লাল হয়ে গেল। ও পুলিশম্যান, লিভ হিম অ্যালোন, ও পুলিশ কাকু তাকে ছেড়ে দাও। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি তার সাথে খেলতে চাই। আমি অনেকটা মানে লীলার মতন করে বলার চেষ্টা করলাম, একটা বাচ্চা শিশু যেভাবে বলবে। আচ্ছা, মাই ডিয়ার চাইল্ড সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, হি ইজ এ থিফ, পুলিশ ইন্সপেক্টর বলল, খোকা সে হচ্ছে একটা চোর। লেট হিম বি, হুক না, লীলা রিপ্লাইড হটিলি, লীলা তৎক্ষণাৎ, হটিলি মানে দ্রুততার সে উত্তর দিয়ে দিল, দ্রুত উত্তর দিয়ে দিল। হোয়াট ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল আ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, তুই কীরকম দস্যু বা মানে দানব, ডেভিল, হ্যাঁ, টু স্টিল এ থিং ফ্রম সাচ এন ইনোসেন্ট চাইল্ড, এরকম একটা বাচ্চা শিশুর কাছ থেকে চুরি করে তুই মানে কীরকম একটা মানে দানবের মতন তুই কাজটা করেছিস। রিমার্ক দি ইন্সপেক্টর, মানে বাচ্চাটার এই ইনোসেন্টনেস দেখে ইন্সপেক্টর বলল যে এইরকম একটা নিষ্পাপ শিশুর কাছ থেকে চুরি করে তুই কি পাপটাই না করছিস, তুই কীরকম বড় তাহলে দানব। ইভেন নাও ইট ইজ নট টু লেট, এখনও খুব একটা দেরি হয়নি। রিটার্ন ইট, দিয়ে দে। আই উইল লেট ইউ গো প্রোভাইডেড, মানে কিন্তু ইফ, আই উইল লেট ইউ গো প্রোভাইডেড বা ইফ, প্রোভাইডেড মানে কি ইফ, শর্তে। ইউ প্রমিস নট টু ডু সাচ আ থিং অ্যাগেইন, আমি তোকে ছেড়ে দেব এই শর্তে যে তুই প্রমিস করবি যে আর এরকম কাজ কোনোদিনও করবি না। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ট ইন দিস অ্যাপিল,
লীলার মা এবং বাবাও এতে যোগ দিল, অর্থাৎ তারাও বলল যে আমরা সবাই তোকে মাফ করে দেব যদি তুই কথা দিস যে এরকম কাজ আর করবি না। লীলা ফেল্ট ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস। লীলা এই পুরো কাজটার বিষয়ে সে কিনা বিরক্ত বোধ করলো অ্যান্ড সাইড এবং বলল লিভ হিম অ্যালোন, তাকে একা থাকতে দাও, হি হ্যাজন্ট টেকেন দ্য চেইন। তাহলে এতক্ষণে লীলা বলে বসলো যে সে আমার কোনো চেইন কিন্তু নেয়নি। ইউ আর নট অ্যাট অল আ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, অবজার্ভ দি ইন্সপেক্টর হিউমারাসলি। একটু হেসে হেসেই ইন্সপেক্টর বলল তুমি একেবারেই বিশ্বস্ত কোনো সাক্ষী নও। তাহলে লীলা যে বলল যে সে চেন নেয়নি তার কথাও কিন্তু বিশ্বাস করলো না, বললো যে তুমি বিশ্বস্ত সাক্ষী নও, মানে তোমার বয়স হয়নি এখনও সাক্ষী দেবার মতন। নো হি হ্যাজন্ট টেকেন ইট, লীলা স্ক্রিম, লীলা চেঁচিয়ে বলল না সে এটা নেয়নি। হার ফাদার সেইড, তার বাবা বলল বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ। তুমি যদি ঠিকমতো আচরণ না করো, ঠিকঠাক যদি বিহেভ না করো, আমি কিন্তু তোমার উপরে ভীষণ রেগে যাব। হাফ অ্যান আওয়ার লেটার, আধ ঘন্টা বাদে দ্য ইন্সপেক্টর সেইড টু দ্য কনস্টেবল, ইন্সপেক্টর কনস্টেবলকে বলল টেক হিম টু দ্য স্টেশন, তাকে স্টেশনে নিয়ে যাও, অর্থাৎ পুলিশ স্টেশনে নিয়ে যাও। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করতে পারো, টেক হিম টু দ্য স্টেশন। এখানে কোশ্চেন করবে কে নিয়ে গেছিল, কাকে নিয়ে মানে যাওয়া হয়েছিল, কোন স্টেশন, তখন কিন্তু কনফিউশনে পড়ে যায় অনেকে। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, আমার মনে হয় আজকে আমার তার সাথে বসতে হবে আজকে রাতে, অর্থাৎ আজকে সেদিন রাতে বসে তাকে কিন্তু ধোলাই দেওয়ার একটা পরিকল্পনা ইন্সপেক্টর নিয়ে নিলেন। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্নড টু গো, কনস্টেবল সিদ্ধাকে ধরে হাতে ধরে যেতে রওনা দিল, উদ্ধত হলো। লীলা র্যান্ড বিহাইন্ড দেম ক্রাইং, লীলা তাদের পেছনে ছুটতে লাগলো কাঁদতে কাঁদতে। ডোন্ট টেক হিম, তাকে নিও না। লিভ হিম হেয়ার, তাকে ওখানে রেখে দাও। লিভ হিম হেয়ার, তাকে ওখানে ছেড়ে দাও। সে ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, সে সিদ্ধার হাতে ধরে টানতে আরম্ভ করলো। হি লুকড অ্যাট হার মিউটলি, সিদ্ধাও তার দিকে নীরবে তাকিয়ে রইল লাইক অ্যান অ্যানিমেল, একটা পশুর মতন। মিস্টার শিবাশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইনটু দ্য হাউস, মিস্টার শিবাশঙ্কর লীলাকে ধরে বাড়িতে নিয়ে গেল। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলা কাঁদতে শুরু করলো। এভরি ডে হোয়েন মিস্টার শিবাশঙ্কর কেম হোম হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ। দেখো এটা সুন্দর একটা লাইন। প্রতিদিন যখন মিস্টার শিবাশঙ্কর কেম হোম, মানে যখন তিনি বাড়িতে আসেন, হি ওয়াজ আস্কড মানে তাকে জিজ্ঞেস করা হয় বাই হিজ ওয়াইফ, মানে তাকে তার ওয়াইফ জিজ্ঞেস করে এনি নিউজ অফ দ্য জুয়েল, তাহলে বউ কি জিজ্ঞেস করে গয়নার কোনো খবর পেলে, অ্যান্ড বাই হিজ ডটার মেয়েকে জিজ্ঞেস করে হোয়ার ইজ সিদ্ধা, মেয়ে জিজ্ঞেস করে তার বাবাকে যে সিদ্ধা কোথায়, আর বউ জিজ্ঞেস করে তার স্বামীকে যে জুয়েলের কোনো খবর আছে কিনা, গয়নার কোনো খবর আছে কিনা। তাহলে কি বৈচিত্র্য দেখো। দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, তারা এখনও তাকে লক আপে রেখে দিয়েছে। দ হি ইজ আ ভেরি স্টাবার্ন, যদিও সে যথেষ্ট একগুয়ে, স্টাবার্ন মানে একগুয়ে বা জেদি, অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, আর জুয়েল সম্পর্কে কোনো কিছুই বলেনি। সেইড মিস্টার শিবাশঙ্কর, মিস্টার শিবাশঙ্কর বলল। এখানে দে বলতে পুলিশ আধিকারিকদের কথা বলা হয়েছে। বাহ, হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি, কি অদ্ভুত ধরনের সে ছোকরা। সেইড হিজ ওয়াইফ উইথ এ শিভার, একটা কাঁপুনি দিয়ে সে বলল তার স্ত্রী। ও দিস ফেলোস হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টুয়াইস লুজ অল ফিয়ার। মিস্টার শিবাশঙ্কর বলল এই ছোকরাগুলো যারা এক দুইবার জেলে যায় তারা সব ধরনের ভয় কিন্তু হারিয়ে ফেলে। নাথিং ক্যান মেক দেম কনফেস, কোনো কিছুই তাদেরকে দিয়ে স্বীকার করাতে পারে না, অর্থাৎ কনফেস মানে তাদের মুখ থেকে সহজে কথা বের করা যায় না। কনফেস মানে কি স্বীকার করে নেওয়া, কোনো কিছুই মানে তাদেরকে দিয়ে বলাতে পারে না। আ ফিউ ডেজ লেটার, এটা হচ্ছে গল্পের থার্ড মোড়, তৃতীয় মোড় আর কি। আ ফিউ ডেজ লেটার, কয়েকদিন পরে, পুটিং হার হ্যান্ড ইনটু দ্য টামারিন পট, তেঁতুলের পাত্রে হাত দিয়ে, ইন দ্য কিচেন, রান্নাঘরে তেঁতুলের পাত্রে হাত দিয়ে, লীলাস মাদার পিকড আপ দ্য চেইন, লীলার মা চেনটা কিন্তু খুঁজে পেল। শি টুক ইট টু দ্য ট্যাপ অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং অফ টামারিন অন ইট, তিনি সেটাকে ট্যাপের কাছে নিয়ে গেলেন এবং টামারিন মানে তেঁতুলের যে আস্তরণ ওটার উপরে কোটিংটা পড়েছিল, আস্তরণটা যে পড়েছিল, মরচে বলতে পারো, তো
তো সোনার উপরে তো মরতে পারে না, মানে এক ধরনের শ্যাওলা জাতীয় যাই হোক সেটা কিনা তিনি ধুয়ে নিলেন। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন, এটা নিঃসন্দেহে লীলাস চেন। হোয়েন ইট ওয়াজ শোন টু হার, যখন এটা লীলাকে দেখানো হলো, লীলা বলল, গিভ ইট হিয়ার, দাও তো এখানে। গলা বাড়িয়ে দিয়ে বলল, দাও গলাতে পরিয়ে আবার। আই ওয়ান্ট টু ওয়্যার দ্য চেইন, আমি এই চেনটা আবার পরতে চাই। হাউ ডিড ইট গেট ইন টু দ্য টামারিন পট, মাদার আস্কড, মা জিজ্ঞেস করলো কিভাবে ওটা ওই তামারিন পট, তেঁতুলের পাত্রে গেল। তামারিন মানে তেঁতুল। সামহাউ, কোনোভাবে গিয়েছে হয়তো, রিপ্লাইড লীলা। ডিড ইউ পুট ইট ইন, আস্কড মাদার, তুই কি ওটা রেখেছিস ওখানে, মা জিজ্ঞেস করলো। ইয়েস। হোয়েন, কখন রেখেছিস? লং অ্যাগো, দি আদার ডে, অনেক দিন আগে, ওই কোনো একদিন হবে, অনেক আগে। তাহলে লং অ্যাগো দি আদার ডে, এটার তলায় দাগ দাও। এটা কে বলছিল, কাকে বলেছিল, কি রেখেছিল, এগুলো নিয়ে নানান প্রশ্ন আসতে পারে। হোয়াই ডিডন্ট ইউ সে সো বিফোর, তাহলে এই কথাটা তুই আগে কেন বলিসনি? আই ডোন্ট নো, আমি জানি না, মানে আমার মনেই নেই, সেড লীলা। হোয়েন ফাদার কেম হোম অ্যান্ড ওয়াজ টোল্ড, যখন বাবা বাড়িতে এলেন এবং তাকে যা বলা হলো, হি সেইড, তিনি বললেন, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন হেয়ার আফটার, এরপরে এই বাচ্চাকে আর কোনো চেন দেওয়া হবে না। ডিডন্ট আই টেল ইউ দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স অর টুয়াইস, আমি তোমাকে বলেছি না, আমি দেখেছি তাকে চেন খুলে হাতের মধ্যে এটা ও ক্যারি করে। শি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইনটু দ্য পট সামটাইমস, মানে কোনো না কোনো সময়ে সে হয়তো নিশ্চয়ই ওই পটের ভেতরে, তামারিন পটের ভেতরে ফেলে রেখেছিল। অ্যান্ড এরকম আরও অনেক কিছু তার বাবা কিন্তু বলতে থাকলো। অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার, এই সব কিছুই কিন্তু এর জন্যই হয়েছে, মেয়ের দিকে দেখিয়ে বলল। হোয়াট অ্যাবাউট সিদ্ধা, আস্কড মাদার, লীলার মায়ের টোন কিন্তু একটু হলেও এখানে পাল্টে যাওয়া উচিত। তখন তার মা জিজ্ঞেস করলো, সিদ্ধার কি খবর? আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমোরো, লীলার বাবা দেখো এখানে বললেন যে আমি ইন্সপেক্টরকে বলে দেবো, ডট ডট ডট, কী বলে দেবে সেটা আমরা বুঝেই গেলাম, যে আমরা চেন খুঁজে পেয়ে গেছি, তোমরা তো ওকে ছেড়ে দিও, এরকম কিছু একটা বলে দেবে। ইন এনি কেস উই কুডন্ট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, যে কোনো শর্তেই তার মতন একটা ক্রিমিনালকে তো আমরা বাড়িতে রাখতাম না। তাহলে দেখো গল্পের শেষে এটা প্রুভ হলো যে সে চেন চুরি করেনি, চেনটা লীলাই ভুলবশত তামারিন পটের ভেতরে রেখেছিল। সিদ্ধা মানে যে চোর নয় এটা প্রুভ হলো, তা সত্ত্বেও কিন্তু তার গা থেকে ক্রিমিনাল ট্যাগটা কিন্তু সরানো গেল না। এটাই ছিল সেই সময়কার সমাজ ব্যবস্থা, এটাই ছিল আপার ক্লাস সোসাইটির একটা নিম্ন শ্রেণীর গরিবদের উপরে একটা টর্চারের নিদর্শন। আর.কে. নারায়ণ took his pen to portray such kind of a picture of that time, সেই সময়কার সুন্দর দৃশ্য কিন্তু তিনি এইভাবেই সমাজের দৃশ্যটাকে আমাদেরকে এই গল্পের মধ্য দিয়ে রিপ্রেজেন্ট করলেন। যদিও এটা গল্প, তবুও কিন্তু আর.কে. নারায়ণ সুন্দরভাবে এক্সপ্লেন করলেন এবং লাইনগুলো যেন ভিজিবল হয়ে আমাদের চোখের সামনে উঠে এলো। আশা করি আমি যেভাবে গল্পটি বোঝানোর চেষ্টা করলাম তোমরা লাইন ধরে ধরে সেটা পড়বে, ওয়ার্ডগুলো অবশ্যই জোর দেবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক যে কোনো জায়গাতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।